নৈহাটি ফেরিঘাটের নাম হবে এবার বড়মার নামে। শুধু নতুন নামকরণ নাই, সাংসদ কোটায় টাকায় ১০ লাখ টাকা ব্যয়ে সেজে উঠবে নৈহাটির ঘাটও। বসানো হবে হাই মাস্ক আলো। মঙ্গলবার নৈহাটি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ফেরার সময় একথা জানান তিনি। এদিন বড়মাকে শাড়ি ফুল দিয়ে পূজা দেওয়ার পাশাপাশি ঘণ্টা বাজিয়ে মঙ্গলরাতি করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রীর গোত্র শুনে চমকে ওঠেন পুরোহিত। পুজোর ডালি হাতে নিয়ে পুরোহিত মুখ্যমন্ত্রীর গোত্র জানতে চান। পরে নিজেই সে কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমার গোত্র হলো মা মাটি মানুষ। এখানে বলে নয়, আমি সব জায়গাতেই এই গোত্রে পুজো দিই। বছর ভরই ভক্তদের ভিড় লেগে থাকে নৈহাটিতে, যে কারণ নিরাপত্তাজনিত দাবিও রয়েছে বাসিন্দাদের। স্থানীয়দের সেই দাবির কথা অজানা নয় রাজ্যের প্রশাসনিক প্রধানেরও। মমতা এদিন মন্দিরে দাঁড়িয়েই জানান, নৈহাটিতে শীঘ্রই পুলিশ ফাঁড়ি তৈরি করা হবে। এর পাশাপাশি এলাকার মানুষ চিকিৎসা পরিষেবার জন্য নৈহাটি ও ভাটপাড়া হাসপাতালে ওপিডি পরিষেবা চালুর কথাও জানান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ব্যারাকপুরে আপনারা পার্থকে জিতিয়েছেন। ও এমপি ল্যাড থেকে দুটি হাসপাতালের ওপিডির জন্য ২ কোটি করে মোট ৪ কোটি টাকা বরাদ্দ করেছে। বছর ৫ আগে নৈহাটিতে একবার বড়সড় অশান্তির ঘটনা ঘটেছিল। এদিন সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, ৫ বছর আগে একটা গোলমাল হয়েছিল, মানুষের ওপর অত্যাচার হয়েছিল, ভয়ে কেউ ঘর থেকে বেরোচ্ছিলেন না। তখন ২ ঘন্টা থেকে পার্টি অফিসগুলো রং করে দিয়েছিলাম। পার্টি অফিসটা রং করা উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল মানুষের সাহস জোগানো, শান্তি ফেরাতে। তারপরও নৈহাটিতে দুর্বার এসেছিলাম, সেদিন অনেক অকথা কুকথা শুনতে হয়েছিল। মুখ্যমন্ত্রী এও বলেন, লোকের অকথা কুকথা নিয়ে ভাবি না, মানুষের কাজ করে যেতে চাই। রাজ্যবাসীর মঙ্গল কামনায় তাই মায়ের কাছে এসেছিলাম।